খুলনা ৫ নমিনেশন জমা দিতে ডিসি অফিসে মিয়া গোলাম পরওয়ার। আপনারা দেখছেন নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আমরা জামাতে ইসলামীর খুলনার আসনসমূহের প্রার্থীদের পক্ষে মনোনয়ন জমা দেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে সমবেত হতে পেরেছি। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সবাই জানি জেলা প্রশাসক মহোদয় হচ্ছেন নির্বাচনের রিটার্নিং অফিসার। আমরা এখানে মনোনয়নপত্র জমা দেব এবং আচরণবিধি অনুযায়ী একজন প্রার্থীর সঙ্গে 5 জন মাত্র ওনার কার্যালয়ে প্রবেশ করতে পারবে। এটা জানা আছে তো আমাদের সবার। আমরা সেই বিধি অনুসরণ করব। যারা দোয়ার জন্য আমাদের সঙ্গে এসেছেন তাদের সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আপনারা অপেক্ষা করবেন নিচে, আমরা জমা দিয়ে নিচে এসে আবার আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা 6 আসনের জামাতের মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় গণপরিষদ সদস্য মৌলানা আবুল কালাম আজাদ ভাই উপস্থিত আছেন। খুলনা 3 আসনের মনোনীত প্রার্থী খুলনা মহানগরীর সম্মানিত আমির কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান উপস্থিত আছেন। আমাদের খুলনা 2-এর প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, উনি অ্যাডভোকেট, সেই কারণে উনি একটু উপরে আছেন। আর এটা তো ওনার আইনজীবীদের আঙিনা, তো আলাদা পাওয়ার আছে। উনি উপস্থিত আছেন। মহানগরী জামাতের সেক্রেটারি, কেন্দ্রীয় শুরার সদস্য। আর সঙ্গে আছেন আমাদের খুলনা জেলার সম্মানিত আমির মাওলানা ইমরান হুসাইন, আমাদের মাস্টার শফিকুল আলম, উনি আমাদের খুলনা অঞ্চল টিমের সম্মানিত সদস্য। জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান উপস্থিত আছেন। আর আমাদের থানা পর্যায়ের অনেক নেতৃবৃন্দ, অ্যাডভোকেট শাহ আলম সহ মুস্তাফিজ, মইনুল, গোলাম কুদ্দুস, জাহাঙ্গীর আলম, অনেক নেতৃবৃন্দ আছেন আমাদের। তো অন্যান্য প্রার্থীরা ওয়ান আফটার অ্যানাদার আমাদের এখানে আস্তে আস্তে জমা হবে। শীতের সকাল, সকলেই রেডি হয়ে আসতে পথে পথে একটু বিলম্ব হতে পারে। তো আমরা দোয়া চাই আপনাদের কাছে। দোয়া তো অহরহ আমরা করে যাচ্ছি। বাংলাদেশটা বদলে দেওয়ার জন্য জনগণের আকাঙ্ক্ষা হলো আমরা পরিবর্তন চাই। আমরা উই নিড চেঞ্জ, এবং আমরা পরিবর্তনটা কারা আনবে? আমরাই আনবো। আমরা ইনশাআল্লাহ পরিবর্তনটা আমরা আনবো। উই উইল ব্রিং দ্য চেঞ্জ। আমরাই এই পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা 8 দল সমঝোতার ভিত্তিতে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি এবং তার সঙ্গে গতকালকে আরো 2টি দল যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা 10 দল। মুরব্বীরা বলেন তিলকা আশারাতুন কামিলা। সেই দিক থেকে একটা পূর্ণতার পরিণত রূপ নিয়ে আমরা এই নির্বাচনের মাঠে যাচ্ছি। আমাদের 8-10টি দলের ভেতরে মানুষের সংগঠন, চিন্তার, মতের, চাওয়ার কিছু ব্যতিক্রম থাকবেই। এগুলো মনোনয়নের পরেও এসব সমাধানের মধ্য দিয়ে প্রত্যাহার পর্যন্ত আমাদের এইসব সমঝোতার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা হতে পারে প্রতিপক্ষের পক্ষ থেকে। আমরা কোনো গুজব, কোনো বিভ্রান্তিতে ইনশাআল্লাহ কান দেব না। সবাই আপনারা দোয়া করতে থাকুন। আর আমাদের প্রত্যেক প্রার্থীর সঙ্গে 5 জন নির্দিষ্ট করা আছে, যাদের তারা জানে তারাই আমাদের সঙ্গে যাবেন। সবার কাছে এই গণমাধ্যমের ওসিলায় সারা দেশ এবং প্রবাসে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, নিয়ম কানুন মেনে আমরা এই মনোনয়ন জমা দিতে এসেছি, দেশি প্রবাসী সকলের কাছে আগামী নির্বাচনে বিজয়ের জন্য আপনাদের সবার কাছে আমি দোয়া কামনা করে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি দেশবাসীর কাছে দুনিয়া দেশে দেশে ছড়িয়ে থাকা শুভাকাঙ্ক্ষী দিনী ভাইদের সাথে দোয়া চেয়েছেন। আমিও আপনাদের কাছে সেই দোয়া চেয়ে আমরা এখন রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করব। আপনারা নিচে অবস্থান করবেন।